সিপিআইএম বদনি বখাতি কনভেনশন সংস্থা শাখা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন তেতাল বিদাল সংগঠননি তৈদুরমা বাই ফাইনাই 20 মি শালমারিও হাকতর গনাগৈ ধর্মন ঘাট ক্লাইজাকনাই হিনি কক্তি শালো টাউন হল সংস্থা কনভেনশন বিশিংতে শাকলাই জাখা আরো মাজাকা হাসানি কচামচিং ফেরাং মন্ত্রী মানিক দে কচাম বলং মন্ত্রী নরেশ জমাতিয়া সিআইটিইউ নি তাংফাং শঙ্কর প্রশান্ত দত্ত তাই তংবাইখা কুবুনি আদংশ চরম বাঁকা দিচ্ছে। কর্মসংস্থানের বিরাট সংকট দেখা দিয়েছে। কাজের জন্য হন্যে করছে, কাজ নাই। এগো উন্নত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ না তো সবকা সাথ সবকা সর্বনাশ, এই জায়গায় নিয়ে গেছে। আমার রিপোর্ট না, তাদের রিপোর্ট। এটা অনিয়মিত যারা কাজ করেন ভারতবর্ষে এখন মোটামুটি একটা অ্যাভারেজ করেছেন অর্থনীতিবিদরা, 203 টাকা থেকে 242 টাকা পাঠান। চলে মোদী সাহেবের সংসার চলে কিনা বলতে পারবো না, নির্মলা সীতারমণের সংসার চলে কিনা বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের সংসার চলে কিনা আপনারা ঠিক করুন। বাজার দর যা সেখানে চলে কিনা, তাও তো নিয়মিত কাজ পাওয়া যায় না। কাজ বৎসরে হয়তো 3 মাস 6 মাস কাজ পায়, তার বেশি কাজ পান না। আর মহিলাদের অবস্থা আরও করুন, তাদের গড় যে 128 টাকা থেকে 159 টাকা মহিলাদের গড়, মজুরির গড়। এ দিয়ে সংসার চলে ঠিক করেন, কোথায় নিয়ে গেছে দেশটাকে। এখন দেখা যাচ্ছে 5% মানুষের হাতে 70% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে। মানে 5 জন লোকের হাতে সারা দেশের 70% মানুষের সম্পদ কুক্ষিগত। কার কৃপায়? বিজেপি নরেন্দ্র মোদী সরকারের কৃপায় তারা বিরাট আকারের ধনপতি তৈরি হয়েছে। এখন তার থেকে তারা ইলেকশন বন্ডে টাকা পায়, নানা সুযোগ সুবিধা পায়। স্বাভাবিক কারণেই পাইয়ে দেওয়া সরকার। কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য? আমজনতা না, মুসলিমীয় সব ধনপতিরা সবাই না, কিন্তু তাদের মতো বাছাই করা যারা বিজেপির পছন্দ লোক, তাদেরকে বাছাই করা লোকদেরকে দেওয়ার জন্য হলো গিয়ে এই গভর্নমেন্ট, এবং সেখানে এই কায়দায় তারা সরকার চালাচ্ছে। ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক যে মান, সেই মান যদি ধরা হয়, ভারতবর্ষে গরিবের সংখ্যা 80 থেকে 90%। আন্তর্জাতিক মানের কথাই বলছি। এটা 80 থেকে 90% লোক, তার যা দরকার আয় উপার্জন যা দরকার সেটা তার নেই। কিছু আছে কিন্তু বাঁচতে গেলে মানসম্মত মানুষ যদি বাঁচতে হয়, যা দরকার সেটা নেই। লেবার কোড দীর্ঘ আলোচনা হয়েছে। সম্ভবত মঙ্গলবার থেকে একটা দেশের লাগু করতে যাচ্ছেন, বহু চেষ্টা করছেন, আইন পাশ করে নিয়েছেন, কার্যকরী করতে পারেননি বাধার জন্য। এখন বোধহয় একতরফাভাবে সম্ভবত 1 এপ্রিল থেকে এটা লাগু হয়ে যাবে। ফলটা কি দাঁড়াবে? কাজের ঘন্টা সম্পর্কে আলোচনা হয়েছে। মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর আপনাকে কাজ করতে হবে। আপনার ইচ্ছা অনিচ্ছা চলে গেছে, গুড বাই। এবং সেখানে সংগঠন করার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, প্রতিবাদের অধিকার, ধর্মঘটের অধিকার, এগুলো যা পেয়েছি আমরা লড়াইয়ের মধ্য দিয়ে, এগুলি তামাদি হয়ে যাবে। এগুলো এখন তাদের ইচ্ছা অনিচ্ছার উপর মালিক ঠিক করে দেবে তার বিরুদ্ধে স্ট্রাইক করবে কিনা, কোনো মালিক পারমিশন দেবে, আন্দোলন হবে কিনা সেটা তারা ঠিক করে দেবে। বিধিটা অনেকভাবে সেভাবে তৈরি করে তারা সেদিকে অগ্রসর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খুম্পই।